অনেক দিন হলোই ভাবছিলাম বিফ টিক্কা বানাবো, কিন্তু এত গরম থাকার কারণে নিজেদের জন্য 3 বেলা রান্না করতে গিয়েই হিমশিম খেয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। জিনাত শকত ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসলে এত গরম পড়েছে, তার মধ্যে বাড়তি কোনো কিছু তৈরি করব সেটা আসলে সম্ভবই হয়ে উঠছে না। রান্নাঘরে ঢুকলে এত গরম লাগে, সারা শরীর মনে হয় জ্বলে পড়ে যাচ্ছে। এদিকে বিফ টিক্কা বানানোর জন্য বুটের ডাল, আদা, পেঁয়াজ, রসুন বাটা, শুকনা মরিচ আস্ততা দিয়েছি, দারচিনি, এলাচি এগুলো দিয়ে সুন্দর করে পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর এই সিদ্ধ করার ভিডিওটি যে কোনো কারণেই হোক স্কিপ করে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের যদি কারোর এই রেসিপিটি প্রয়োজন হয় বা কিভাবে মশলা দিয়ে সিদ্ধ করলাম, প্লিজ একটু কমেন্ট করলে আমি সেই ভিডিওটি আবার আপনাদের সাথে শেয়ার করব। শিলপাটায় বেটে নেওয়ার পরে সুন্দর একটা খামির তৈরি হয়েছে, আর খুব সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। একদম মিহি করে শিলপাটায় বেটে নিতে হবে। আর এই বিফ টিক্কাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। পোলাও বিরিয়ানির সাথে তো অবশ্যই ভালো লাগে। তারপর সাদা ভাত, বিকালের নাস্তা। আর এই নাস্তাগুলো কিন্তু ফ্রিজিং করে রাখলে হঠাৎ কোনো গেস্ট আসলে খুব তাড়াতাড়ি ঝটপট এই নাস্তাটা তৈরি করে দেওয়া যায়। আজকে যতটুকু খামির হয়েছে তার জন্য 2টো ডিম নিয়েছি। একেবারেই 2টো ডিম আমি এই তো ডাল এবং মাংসের ভিতরে দিয়ে দিলাম। এখন ভালোভাবে ডিম এবং ডালের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার কিন্তু মোটামুটি মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব টোস্ট বিস্কুটের গুঁড়া। সেটা শিলপাটায় মিহি করে গুঁড়ো করে নিয়েছি। তারপর এই তো ডিম দেওয়ার কারণে কিন্তু একটু নরম হয়ে গেছে। আর এই তো টোস্ট বিস্কুটের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে বাইন্ডিংয়ের জন্য। বাইন্ডিংটা অনেক ভালো হয়, আর তেলে যখন ভাজতে হবে তখন আর ছেড়ে ছেড়ে যাবে না। সেই জন্য টোস্ট বিস্কুটের গুঁড়াটা কিন্তু না হলে চলবেই না। তো যাই হোক, মোটামুটি আমার এই ডোটা তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে। এই বিফ টিক্কাটা বানাতে আমার 2 দিন সময় লেগে গেল। কেন লেগে গেল? গরমের জন্য। একটানা বসে বেশিক্ষণ রান্নাঘরে কাজই করা যায় না। তারপরেও আমার ডাইনিং স্পেসেও অনেক গরম। সেই জন্য একদিন হচ্ছে বেটে রেখেছিলাম, তারপরের দিন একদম শেষ করেছি। তো যাই হোক, মোটামুটি আমার টিক্কা শেপ দেওয়া শেষ হয়ে গেছে। যেগুলো আমি ফ্রিজিং করব, কিভাবে ফ্রিজিং করছি সেগুলো একটু দেখাবো। একটা ট্রের উপরে আমি একটা পলিথিন পেরে নিয়েছি, যেন পলিথিনের সাথে আটকে না যায়, তাড়াতাড়ি উঠে আসবে। আর ফ্রিজে এইভাবে ট্রের ভিতরে রেখে দিব। একটু শক্ত হয়ে গেলে আলাদা কোনো বক্সে বা আপনারা পলিতেও রেখে দিতে পারেন। তো আমার মোটামুটি সবগুলো বানানো শেষ হয়ে গেল। এখন একটু ফ্রিজে রেখে দেব। ঘন্টা দেড়েক মতো রাখলেই মোটামুটি সব কিছু কিন্তু শক্ত হয়ে যাবে। তো ডিপ ফ্রিজে আমি ঢুকিয়ে দিলাম। এখন দরজাটা বন্ধ করে দিব। দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ বলতে 1-1.5 ঘন্টা রাখার পরে আমি ওটাকে বের করব। তো এর মধ্যে বাকি যেগুলো খাওয়ার জন্য রেখেছিলাম সেগুলো একটু ভেজে নেব। আর এগুলো দেখলেই কিন্তু অনেক লোভনীয় লাগে। আর এই নাস্তাগুলো কিন্তু সবারই অনেক প্রিয়। আপনারা চাইলে চিকেন দিয়েও কিন্তু এই টিক্কাটা করতে পারেন। শুধু গরুর মাংসর জায়গায় চিকেন হবে, বাস এইটুকুই। এখন তেলে সুন্দর করে ভেজে নেব। আর ভাজতে ভাজতেই কিন্তু সুন্দর একটা স্মেল বের হয়। সুন্দর মতন একটা জিনিস খাওয়ার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। খুব সহজেই কিন্তু ভালো কোনো কিছু পাওয়া যায় না, সেটার জন্য চেষ্টা করতে হয়। যেমন আমরা ফেসবুক পেজ খুলেছি, এর পিছনে আমাকে অনেক সময় দিতে হয়, তা না হলে আমার সফলতা কখনোই আসবে না। তাই যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে ভিডিওর কোথাও যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন আর একটা শেয়ার করে যাবেন। আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে আমার ভিডিওগুলো পৌঁছে গেল। তো এই তো কথা বলতে বলতে আমার টিক্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব, আর তারপর হচ্ছে খাওয়ার পালা। যাই হোক, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আজকে যদি ঘরে পোলাও বা বিরিয়ানি থাকতো তাহলে কিন্তু অনেক মজা হতো। আজকের ভিডিওটি আমার মোটামুটি শেষের পর্যায়ে। ভালো থাকবেন সবাই। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। খোদা হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে।